রোববার রাত 9:30 রাজধানীর পান্থপথ জোদার মার্কেটের সামনে 16 নম্বর ওয়ার্ডের বিএনপির সহসাধারণ সম্পাদক শফিকুর রহমানের কাছে চাঁদা দাবি করে 8 থেকে 10 জনের একটি গ্রুপ। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে গুলি চালায় দুর্বৃত্তরা। এতে গুলিবিদ্ধ হন বিএনপির নেতা। বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন তিনি। 15:30 থেকে ঠিক 9:15টার মধ্যে হবে। আমি আমার দোকানের সামনে বসা, কর্মচারীরা দোকানদারি করতেছে। এর মধ্যে 10-12 জন এসে বললো, কিরে তোরা টাকা দাস না কেন? আমি বললাম যে ভাই কিসের টাকা ভাই? কই থেকে তুই গুন্ডা গেছিস, গুলি করে দিস। এ বিষয়ে অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানায় পুলিশ। কে বা কাহারা কয়েকজন এসে তার কাছে নাকি টাকা চেয়েছিল, সে টাকা দিতে অস্বীকৃতি জানায়, যার কারণে পায়ের দিকে লক্ষ্য করে তাকে একটা গুলি করে, সে হাত দিয়ে ঠেকায়, হাতে লাগে। এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই আমরা। অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা নেব এবং পাশাপাশি আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করছি। তথ্য প্রমাণ সংগ্রহ চলছে আর কি। ভালো মানের রডের থেকেও 12% অধিক শক্তিশালী। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। একই রাতে মোহাম্মদপুরের বছিলা এলাকায় ইব্রাহিম খলিল শুভ নামে জুলাই হত্যা মামলার এক সাক্ষীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। বৈষম্য বিরোধী আন্দোলনে মোহাম্মদপুর থানার সাবেক এই সমন্বয়ক পুঙ্গ হাসপাতালে ভর্তি রয়েছেন। ওকে আজকে অনেকদিন যাবতই হুমকি দেওয়া হইতেছে। কারণ হলো আপনার মোহাম্মদপুর থানার যে বৈষম্য বিরোধী যে কমিটি ছিল, এই কমিটি ও আপনার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিল এবং ও জুলাই হত্যা মামলার সাক্ষী। তো অনেকদিন যাবতই আর কি ওকে এই হত্যার পরিকল্পনা চলতেছে, ওকে বিভিন্নভাবে হুমকি দামকি দেওয়া হয়েছে। পুলিশ বলছে নির্বাচন পরবর্তী সময়ে একটি গ্রুপ দেশকে অস্থিতিশীল করার জন্য উঠে পড়ে লেগেছে। তবে স্থানীয় চাঁদাবাজির ঘটনার জেরেই এই হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা তাদের। নির্বাচনের পরে এখানে একটা ছোট জায়গা আছে, যে ওই জায়গাটা দখলে নিতে পারলে এই এলাকায় ছোটোখাটো দোকানপাট বসে, ওইগুলোকে নিয়ন্ত্রণ করা যায়। তো এটা নিয়ে তো গত 1-1.5 বছরে চেষ্টা হয়েছে বিভিন্ন গ্রুপ, যেহেতু কোনো ফিক্সড কর্তৃপক্ষ ছিল না, বিভিন্ন গ্রুপ দখলে নেওয়ার। তো এই যে নির্বাচনের পরে আবার হয়তো একটু মাথাচাড়া দিয়ে উঠছে, এই আধিপত্যকে কেন্দ্র করেই মূলত এই যে এই জখমের ঘটনাটা ঘটেছে। এই ঘটনায় আসামি শনাক্ত করার পাশাপাশি তাদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান তিনি। এই ধরনের ঘটনাটা ইনশাল্লাহ আগামীতে আর এই রমজান মাসে ঘটতে দেওয়া যাবে না। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।